এটা কোনো সাধারণ জায়গা না, এটা একটা আন্ডারগ্রাউন্ড বাংকার সহ একটা মাল্টি বিল্ডিং সাইট। এখানেই হাসান নাসরুল্লাহ তার শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠক করতেন। আজকে আমরা সেটাই জানবো কিভাবে এক সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। তাকে হত্যা করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। যেমন প্রথমে হয়তো কোনো ইসরায়েলের স্পাই এজেন্ট হাসান নাসরুল্লাহর লোকেশন ফাঁস করেছিল। এরপর হয়তো ইসরায়েলি মোসাদের এজেন্টরা লেজার টার্গেট ব্যবহার করেছিল সেই বিল্ডিংটাতে, আর তারপরেই এক ঝাঁক যুদ্ধ বিমান এসে গুঁড়িয়ে দেয় এই সমস্ত বিল্ডিং। বছরের পর বছর ধরে হিজবুল্লাহর যোগাযোগ সিস্টেম হ্যাক করে রেখেছিল ইসরায়েল, যেন তারা ঠিক সময় নির্ধারণ করে তাদের লক্ষ্য পূরণ করতে পারে। ইসরায়েল তাদের এই অভিযানে 2টা ভবনের উপরে প্রায় 80টা বোমা ফেলেছিল, অথচ এটা লেবাননের রাজধানী বৈরুতের একটা আবাসিক এলাকা, আর এই আবাসিক এলাকাতেই ছিল হিজবুল্লাহর সদর দফতর। প্রথম দেখায় এটাকে একটা সাধারণ 6তলা আবাসিক ভবন মনে হতে পারে, যেখানে কিছু সোলার প্যানেল লাগানো রয়েছে, কিন্তু এর ভেতরে এমন অনেক কিছু লুকানো আছে যা আপনি ভাবতেও পারবেন না। ভূগর্ভস্থ বেসমেন্টে রয়েছে গোপন টানেল, যা প্রয়োজনীয় সময় এই স্থান ত্যাগ করার জন্য ব্যবহার করা হতো, আর এ কারণেই এই সাইট হিজবুল্লাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এটা সেই স্থান যেখানে গত 4 বছর ধরে হিজবুল্লাহ তাদের সমস্ত প্ল্যান করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একজন গোপন এজেন্ট ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছিল যে হাসান নাসরুল্লাহ একটা গাড়িতে করে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে ঢুকেছেন। আর তাই 27 সেপ্টেম্বর শনিবার বিকালে ইসরায়েলের বৈরুতের দক্ষিণ শহরতলিতে উড়ে আসে বেশ কয়েকটা ফাইটার জেট। সেই জেট থেকে প্রায় 80টা ভিন্ন ভিন্ন ধরনের বোমা ফেলা হয়েছিল, যাতে 6তলা ভবনটা একেবারে মাটিতে মিশে যায়। বাংকার ব্লাস্টার বোমাগুলো তৈরি করা হয়েছিল বিশেষভাবে, যেন 6তলা ভবনে ঢুকে পুরো ভবনটাই ধ্বংস